জয় হিন্দ প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে তোমাদের সাথে একটা নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। সেটি হলো ব্যাংক অফ বরোদা সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা তাদের অল ওভার ইন্ডিয়া বিভিন্ন ব্রাঞ্চগুলোতে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন রিক্রুটমেন্ট করতে চলেছে। কোন ডেজিগনেশনের জন্য এই রিক্রুটমেন্ট? ওই যে বললাম, অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এর জন্য প্রায় 500। এই 500 ভ্যাকেন্সির মধ্যে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সির বিভিন্ন তারতম্য হলো। গুজরাট এবং ইউপিতে ভ্যাকেন্সির পরিমাণটা সবথেকে বেশি। বাংলায় ভ্যাকেন্সির পরিমাণটা তুলনামূলক অনেকটা কম, প্রায় 14খানা মতন অনলি ভ্যাকেন্সি রয়েছে। তা সত্ত্বেও বিষয়টা তোমাদেরকে বলি, তার কারণ হলো এই যে ভ্যাকেন্সিটা প্রকাশ হয়েছে যে পোস্টের জন্য, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, এটা কিন্তু একটা রেগুলার রিক্রুটমেন্ট। যারা এই পরীক্ষার মাধ্যমে এই পোস্টগুলোতে সিলেক্টেড হবে, প্রথম 6 মাস তারা নর্মাল প্রবেশনে থাকলেও তারপর কিন্তু তারা আর 5টা চাকরির মতন পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে সেখানে কাজ করবেন, এবং যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রেগুলার ব্যাংকিং এমপ্লয়িরা পান, তারাও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। এবার এই পরীক্ষার সম্পর্কে বিশদে আসি। যেহেতু এই রিক্রুটমেন্টটা রেগুলার, সুতরাং স্বাভাবিকভাবে পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। সেই পরীক্ষার পদ্ধতি কী, কোথায় পরীক্ষা হবে, সব বিষয় একে একে বলবো। প্রথম কথা বলি এই পরীক্ষার যোগ্যতা সম্পর্কে। যেহেতু অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পোস্টের জন্য রিক্রুটমেন্ট, সুতরাং যোগ্যতা খুব স্বাভাবিকভাবে খুবই কম রাখা রয়েছে। মাধ্যমিক যোগ্যতায় যে কোনো স্টুডেন্ট তারা এই পরীক্ষায় বসতে পারবে। তার সাথে সাথে যে রাজ্যের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, সেই রাজ্যের যে স্টেট ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আঞ্চলিক ভাষা, সেই ভাষা তোমাদের জানতে হবে। অর্থাৎ যদি কেউ মাধ্যমিক পাস হয়, এবং আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের কথাই বলি, সে যদি বাংলা ভাষা জানে, সে এই পরীক্ষায় বসতে পারবে। বয়স সীমা কীরকম? জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষায় বয়সের সীমা হচ্ছে 18 থেকে 26 বছর বয়স, এবং যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে, তারা যেরকম নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তো পাবেই পাবে। যদি একদম এক্স্যাক্ট ডেটের লিমিটেশন বলি, তোমরা যাদের যাদের 1/5/1999 হচ্ছে কাট অফ ক্রুশিয়াল ডেট করা রয়েছে এই তোমার রিক্রুটমেন্টের জন্য, অর্থাৎ 1/5/1999 আগে যদি কারোর বয়স হয় বা জন্ম হয়, সে কিন্তু এই পরীক্ষার জন্য বসতে পারবে না। তোমার জন্ম তারিখ 1/5/1999 পরে হতে হবে। ঠিক আছে, এবার আসি পরীক্ষার ব্যাপারে। পরীক্ষার সবথেকে ভালো দিক হলো এই পরীক্ষাটা তোমরা তোমাদের আঞ্চলিক ভাষায় দিতে পারবে। অর্থাৎ যারা বেঙ্গল থেকে অ্যাপিয়ার করছো, তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। 4টে পার্টে বা 4টে সাবজেক্টের ওপর পরীক্ষা হবে, একটাই অনলাইন টেস্ট হবে। এই 4টে সাবজেক্ট হলো জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক, এবং তোমার রিজনিং থাকবে। এর মধ্যে ইংলিশের পেপার বাদ দিয়ে বাকি 3টে যে পেপারগুলো রয়েছে, সেই 3টে পেপার কিন্তু তোমরা বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। কত কত করে নাম্বার রয়েছে? প্রত্যেকটা টপিকে 25 নাম্বার করে রয়েছে, এবং 25টা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বারের। তার মানে টোটাল এক্সামটা হচ্ছে 100 নাম্বারের। 100টা প্রশ্ন 1 নাম্বার করে 100 নাম্বার। সময় কতক্ষণ পাবে? সময় পাবে 80 মিনিট টোটাল সময় রাখা রয়েছে এই পরীক্ষাটার জন্য। এবং এই একটাই পরীক্ষা, এখানে কোনো প্রিলিমস মেন্সের ব্যাপার নেই। এই পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। তবে হ্যাঁ, এখানে যেটা ব্যাপার রয়েছে, এই যে 4টে পেপার রয়েছে, সেই 4টে পেপারের কিন্তু ইন্ডিভিজুয়াল কাট অফ থাকবে। অর্থাৎ প্রত্যেকটাতে তোমাকে আলাদা আলাদা করে মার্কস, একটা নির্দিষ্ট মার্কস তারা ঠিক করে দেবে, সেই মার্কসটুকু কিন্তু তোমাকে পেতে হবে। তারপর তো ওভারঅল কাট অফ রয়েছে সিলেকশনের জন্য, সেটা তো রয়েছেই। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা যেরকম এখানে 1 নাম্বার পাবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও রয়েছে, যেটা হলো 0.25। এই নেগেটিভ মার্কিং রয়েছে। আর এই পরীক্ষায় ক্লিয়ার করার পর শুধু যে এইটুকু ক্লিয়ার করলে হবে তা নয়, তার সাথে সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি টেস্ট, সেই প্রফিসিয়েন্সি টেস্টও অ্যাফেয়ার করতে হবে, যদি সেটা কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ বাংলায় যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে বাংলা ভাষা যে বলতে পারো, সেটার একটা তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এই হচ্ছে ব্যাপার। ইনিশিয়াল স্যালারি তোমাদের ওই ধরে রাখো প্রায় 30,000-এর কাছাকাছি। অ্যাপ্লিকেশন ফিস, যেহেতু ব্যাংকের পরীক্ষা, রিক্রুটমেন্ট ব্যাংকের ক্ষেত্রে ফার্স্ট হয়, এটা একটা ভালো দিক, বাট অ্যাপ্লিকেশন ফিসটা তুলনামূলকভাবে অনেকটা বেশিই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এই পরীক্ষার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেশন ফিস, সেটা হলো জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ভাই বোনেদের জন্য এটা 600 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এটা 100 টাকা করে রয়েছে। ঠিক আছে, সুতরাং এই ছিল এই পরীক্ষার ডিটেলস ব্যাপারে তোমাদের বলে রাখলাম। যারা যারা তোমরা ইচ্ছুক, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশনের পুরো পিডিএফটা এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেবো। 23/5/2025 হচ্ছে লাস্ট ডেট। যদি তোমরা মনে করো তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তো তোমরা সেই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে দিও। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই পরীক্ষা সংক্রান্ত, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই সেগুলোকে উত্তর করার চেষ্টা করব। থ্যাংক ইউ।